হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার কওমের লোকের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন, তার কওমের লোকেরা বলল, হে ঈসা, তুমি তো এর আগে অনেক মৃত মানুষকে কবর থেকে জীবিত করে তুলেছ। এখন তুমি যদি একজন মৃত মানুষকে কবর থেকে জীবিত করতে পারো, তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করব এবং তোমাকে নবী বলে মেনে নেব। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, বলো কাকে কবর থেকে জীবিত করতে হবে? হযরত ঈসা আলাইহিস সালামের জাতির লোকেরা বলল, নূহ আলাইহিস সালামের ছেলে শ্যামকে কবর থেকে জীবিত করতে হবে, যে আজ থেকে 4000 বছর আগে ইন্তেকাল করেছে। তুমি যদি তাকে কবর থেকে জীবিত করে তুলতে পারো, তাহলে অবশ্যই আমরা তোমার দিন গ্রহণ করব এবং তোমাকে নবী বলে মেনে নেব। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে আমার জাতির লোকেরা, ইনশাআল্লাহ আমি অবশ্যই তাকে কবর থেকে জীবিত করতে সক্ষম হব। এই বলে হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে নিয়ে শ্যামের কবরের কাছে গেল এবং শ্যামের কবরের কাছে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, হে শ্যাম ইবনে নূহ। সঙ্গে সঙ্গে শ্যামের কবর নড়ে উঠল এবং মুহূর্তের মধ্যে সে কবর থেকে জাগ্রত হয়ে উপরে চলে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাম এবং শ্যামের মধ্যে কথোপকথন শুরু হলো। এই দৃশ্য দেখে হযরত ঈসা আলাইহিস সালামের জাতির লোকেরা অত্যন্ত অবাক হয়ে তাকিয়ে রইল। হযরত ঈসা আলাইহিস সালাম খেয়াল করলেন শ্যামের শরীর ভয়ে থরথর করে কাঁপতেছে। হযরত ঈসা জিজ্ঞেস করলেন, হে শ্যাম ইবনে নূহ, তোমার কি হয়েছে? তুমি কাঁপছো কেন? শ্যাম বলল, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমি আজকের দিনের জন্য কাঁদছি না, আমি কাঁদছি সেই দিনের জন্য আজ থেকে 4000 বছর পূর্বে যখন আমার কাছে আজরাইল এসেছিল। সেই দিনের ভয়ে আমি কাঁদছি। আমার কাছে যখন আজরাইল এসেছিল, আমি দেখেছিলাম আজরাইলের মাথাটা ছিল আসমানে, পা দুটো ছিল জমিনে। বিশাল বড় বড় পাহাড়ের মতো ছিল তার চোখ। ভয়ঙ্কর কি উদ্ভট চেহারা নিয়ে আজরাইল আমার কাছে এসেছিল। আজরাইলকে দেখে আমার আত্মা আমার শরীরের বিভিন্ন জায়গায় পলায়ন করতে শুরু করলো। 1 নয়, 2 নয়, আমার আত্মা আমার শরীরের ভেতর 80টি জায়গায় পলায়ন করলো। তারপর আজরাইলের হাত থেকে আমার শেষ রক্ষা হলো না। আজরাইল এক থাবা দিয়ে আমাকে ধরে ফেলল এবং নিষ্ঠুর এবং কঠিন শাস্তি দিয়ে আমার জান কবজ করে নিল। আজরাইল সেদিন এতটা নিষ্ঠুর এবং কঠিন আযাব দিয়ে আমার জান কবজ করেছিল, যার ভয়ে আমার শরীর এখনো কাঁপছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে শ্যাম ইবনে নূহ, আমি বুঝলাম আজরাইলের ভয়ের কারণে তোমার শরীর এখনো কাঁপছে, কিন্তু এটা তো আমি বুঝলাম না, তোমার চুলদাড়ি পাকা কেন? আগেকার নবী এবং উম্মত কারোরই চুলদাড়ি পাকা ছিল না। তোমার পিতা হযরত নূহ আলাইহিস সালাম 1450 বছর পৃথিবীতে বেঁচে ছিল, তারপরও তার চুলদাড়ি কালো ছিল। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর পৃথিবীতে বেঁচে ছিল, তারপরও তার চুলদাড়ি কালো ছিল। বাদশাহ জুলকারনাইন 1600 বছর জীবিত ছিল, তারপরও তার চুলদাড়ি কালো ছিল। আগেকার নবী রাসূল এবং উম্মতদের মধ্যে কারোরই চুলদাড়ি সাদা ছিল না, তাহলে তোমার চুলদাড়ি সাদা হলো কি করে? শ্যাম ইবনে নূহ বলল, হে ঈসা, আমারও চুলদাড়ি সাদা ছিল না, তাদের ন্যায় আমারও চুলদাড়ি কালো ছিল। কিন্তু আপনি যখন আমাকে নাম ধরে ডাকলেন, আমি ভাবলাম হাসরের ময়দান শুরু হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে ওঠার জন্য আমাকে ডাকছে। আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, আমার জিন্দেগির হিসাব দিতে হবে। আমি সারা জীবনে কি করেছি সব কিছুর হিসাব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমার এই হিসাব আমি কি করে আল্লাহকে দেব? এই চিন্তা করতে করতে কবর থেকে ওঠার সময় আমার সমস্ত চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, সেই কবর, সেই মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে। আমাদের প্রত্যেকের জীবনে এটা চরম সত্য, মৃত্যু আমাদের জীবনে সংঘটিত হবেই। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হবে সেই আখিরাত জীবনকে গোছানোর জন্য আমাদের নেক আমল করা এবং আল্লাহ তাআলার দেখানো সঠিক পথে নিজেদের জীবন পরিচালিত করা। মহান আল্লাহ রব্বুল আলামিন তার দ্বীনের সঠিক পথে আমাদের চলার তৌফিক দান করুক। আমিন।